দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র। তার জন্মদিনটি বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণের মধ্য দিয়ে পালিত হল। দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে ১২৮তম জন্মদিন পালন করা হয়। পৌর প্রতিনিধি কস্তুরী চৌধুরী ও মুখ্য আহ্বায়ক রাজীব চৌধুরীর ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন স্থানীয় বটতলা খেলার মাঠে বসে আঁকো প্রতিযোগিতায় শিশুরা অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, পৌরপিতা সঞ্জয় দাস, পাঁচু রায় সহ অন্যান্যরা। অঙ্কন প্রতিযোগিতার শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বহু বাচ্চা এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, কি বলবেন? কিছু বলার নেই। সকাল থেকে 7টা থেকে প্রোগ্রাম চালু হয়েছে। 450 বয়স্ক লোক, যাদের আশীর্বাদ নিয়ে আমরা চলি, তারা হাঁটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করে ব্রেকফাস্ট করে তারপর গেছেন। এতে আমি খুবই আনন্দিত। বয়স্কদের আমি মনে করি বয়স্কদের অলওয়েজ রেসপেক্ট দেওয়া উচিত, তাহলেই আমরা এগোতে পারবো। তারপর আমাদের আঁকা প্রতিযোগিতা চালু হয়েছে। 1200 1250 মনে হয় প্রতিযোগী, এটা সেকেন্ড রাউন্ড চলছে, ইনভলভ হয়েছে। আর আমাদের এই আঁকা প্রতিযোগিতা বিচারক মণ্ডলীয় গুণীজনরা এসছেন, বিমল কুণ্ডু, দেবাশিস দাস, সমীরনাথ মজুমদার। এরা ভারতবর্ষের বড় লেভেলের শিল্পী। ইনারাও যে আমার এই প্রোগ্রামে ইনভলভ হয়েছে, এতেও আমি গর্বিত। সব নিয়ে একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ, সেই জন্য আরো ভালো লাগে। এই যে উদ্দীপনা, এই যে এত স্পিরিট কোথা থেকে পাচ্ছেন? এত উদ্দীপনা, এত স্পিরিট, যে আজকে নেতাজির জন্মজয়ন্তীতে এত বাচ্চাদের নিয়ে একসাথে কাটানোর যে এত উদ্দীপনা কিভাবে পাচ্ছেন? না, মানুষের জন্য কাজ করতে গেলে তো একটু স্পিরিট পাবোই। আর সাকসেস, একটা প্রোগ্রাম যখন সাকসেস হয় স্টেপ বাই স্টেপ, আমার পুজো গেল, তারপর যে কোনো, তখনই একটা বুস্ট আউট হয়ে যায় যে নেক্সট প্রোগ্রামটা আরো ভালো করতে, এইভাবেই এগিয়ে যেতে হয়। আজকে যারা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের কি পুরস্কার থাকছে? পুরস্কার তো এমনি যারা অংশগ্রহণ করছে তাদের জন্য, সকলের জন্যই আছে। হাঁটা মিল্টনের বোধহয় বোতল আর মেডেল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড মোমেন্টো 10,000, আর প্রাইজ মানি 10,000, 7,000, 5,000 প্লাস মোমেন্টো। প্রতিবারের মতন আমি কাউন্সিলর হয়েছি 9 সালে। 9 সাল থেকে প্রতি বছর আজকে 25 সালে এসে পৌঁছেছি। এই 25 সাল পর্যন্ত প্রত্যেকবারের ন্যায় এবছরও আমরা আজকের দিনটাকে সামনে নিয়ে, অর্থাৎ 128তম জন্ম জয়ন্তিকার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, এই দিনটাকে সামনে রেখে আজকে আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে আমাদের 452 জন পুরুষ এবং মহিলা এবং একদম একান্ত আমাদের ওয়ার্ডের ভোটার প্রবীণ মানুষ যারা হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং তারপরে আমাদের 1252 জন আমাদের বাচ্চা, যারা 4টে বিভাগে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যেটা আমাদের এখন চলছে। তাদেরকে নিয়ে আমাদের আজকে সারাদিনের কর্মসূচি, এবং আমাদেরকে ভরসা করে, সব থেকে ভালো লাগার বিষয়, আমাদেরকে ভরসা করে, এই আমাদের ডাকে আমাদেরকে ভরসা করে অভিভাবকেরা তাদের বাচ্চাদের পাঠিয়েছেন। 1252 জন বাচ্চা এসছে, এবং সঙ্গে তাদের মা বাবারা এসছেন, এবং আমাদের যে তার আগে হাঁটা প্রতিযোগিতায় 452 জন প্রবীণ মানুষেরা হাঁটা প্রতিযোগিতায়, অনেকেই অসুস্থ অবস্থায়ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এটার থেকেই বোঝা যাচ্ছে, এটাই আমাদের বড় পাওনা। এটার থেকে আমি বুঝতে পারছি যে আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডের মানুষ রয়েছে। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন? আমাদের অতিথি হিসেবে ছিলেন মিমি চক্রবর্তী, আমাদের অতিথি হিসেবে ছিলেন আমাদের বিধায়ক দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, সুজিত বসু, এবং আমাদের প্রাক্তন পৌরপ্রধান দক্ষিণ দমদম পৌরসভার ডক্টর পাঁচু রায়,
এবং আরো অনেকেই, ছাত্র পরিষদের নেতা বাণীব্রত চক্রবর্তী, আমার দক্ষিণ দমদমের সমস্ত কাউন্সিলররাই একে একে আসছেন। ইতিমধ্যে এসছেন মলি চৌধুরী, সঞ্জয় দাস, অয়ন, এরা এসছেন এবং আরো সারাদিন ধরেই আমাদের কর্মসূচি চলবে, মানে তারাও আসবেন। এবং আমাদের বিচারক মণ্ডলী খুব 3জন বিচারক মণ্ডলীতে যারা বিচারক রয়েছেন তারা খুব স্বনামধন্য ব্যক্তি। বিমল কুণ্ডু, দেবাশিস বারুই, আরেকজন হচ্ছেন সমীন্দ্রনাথ মজুমদার। এই 3জন বিচারক মণ্ডলী আজকে আমাদের অঙ্কন প্রতিযোগিতায়, এই যে 1300 জনের ওপরে যে বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের অঙ্কন প্রতিযোগিতা বিচারক মণ্ডলী হিসেবে রয়েছে। কোন কোন বয়সী শিশুরা আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? 8 থেকে 8-এর নিচে, 8 থেকে 12 থেকে আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার হিসেবে কি নির্বাচন রাখা হয়েছে?